শহরের কোলাহল ছাড়িয়া হাওরের মাঝখানে নদীর পাশে যদি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস বা আপনার ছোট্ট সোনামণিদের নিয়ে যদি সুন্দর একটা সময় কাটাতে চান, অবশ্যই এই ভিডিওটা আপনার লাগি। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনার লগে শেয়ার করবো হাওরের নিরে তৈরি ডাবর পশ্চিম পারে অবস্থিত ভাইরাল সেই সাদিয়া পার্কের ভিতরে কিলাখান আপনারা ঢুকতে পারবা। এন্ট্রি ফি কত, আপনারা যদি বাইক দিয়ে আইন বাইক পার্কিং করতে কত টাকা লাগবে, ভিতরে বাচ্চারা লাগে কিতা কিতা রাইড আছে আর এডাল্টরা লাগে কিতা কিতা রাইড আছে, সবকিছু নিয়ে থাকবো আজকের এই ভিডিও। তো আমার এই ভিডিও পুরো দেখলেই বুঝতে পারবা। তো চলুন ভিডিওটা প্রথম থেকে ইন ডিটেইলসে শুরু করা যাও। আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও ফ্রম মাহির 8.8। তো আমার বন্ধু আলম আর মিনহাজরে লইয়া আলমের R16 বাইকের মাঝে উঠিয়া আমরা রওনা দিলাম সাদিয়া পার্কে যাওয়ার উদ্দেশ্যে। সুনামগঞ্জ টু সিলেট যাইতে ডাবর ব্রিজের একটু আগে এরকম হাতের ডাইনে দিয়ে একটা গেট দেখতে পারবা, খুব সুন্দর করে এখানতের মাঝে ওয়েলকাম জানানো হয়েছে। তো ইবাই 2 মিনিট 8 লই একটু ভিতরে আপনারা কাউন্টারটা ফাইলিবা। তো এখানতের মাঝে যাইতে একজন ভাই কইলা যে ভাই বাইক লইগে পার্কিং করে রাইকা যাওয়া লাগবো। তো বাইরে যে কেলাম যে ভাই পার্কিং এর লাগে কত দেওয়া লাগবো, ভাই কইলা যে ভাই 10 টাকা দেওয়া লাগবো। আর লিস্টটা দেখলাম যে বাইক পার্কিং এর লাগে 10 টাকা, সেনজির পার্কিং এর লাগে 20 টাকা, আর লাইটেস বা নুহা পার্কিং এর লাগে 30 টাকা দেওয়া লাগবে তারারে। যাই হোক, তারপরে আমরা একান্তের মাঝে পার্কিং করার লাগে একান্তের মাঝে লেখাইছি। তো তারপরে আমরা পার্কিং কুপনটা দিছেন, ভাই অর্ধেক কান রাখছেন আর আমরা অর্ধেক কান দিছেন। এই অর্ধেক কান দেখাইয়া আমরা যাওয়ার সময় বাইক নিতাম। ঠিক সামনে হইলো গিয়া এন্ট্রি টিকিট নেওয়ার লাগে কাউন্টার আছে। তো আমরা যেহেতু 3 জন, তো আমরা এখান থেকে 3টা টিকিট নিলাম গি। তো পার টিকিটের প্রাইস আসিল 20 টাকা করে। ও ফাইল নিলাম আমরা তো 3টা টিকিট। তো এই টিকিট নিল গিয়া আমরা মেইন গেট ও শু করবো যে সময় আমরা এন্ট্রি নেব সামনে। এইটা হইলো গিয়ে এন্ট্রি নেওয়ার মেইন গেট। তো এখানতের মাঝে হইলো গিয়ে একজন ভাই আসলা যেজন হইলো গিয়া টিকিট চেক করেন। তো আমরা 3টা টিকিট এখানতের মাঝে তাইনের কাছে দিলাম দিয়ে আমরা ভিতরে এন্ট্রি নিলাম গিয়ে। এন্ট্রি নিলে যে মেইন স্পটটা পাইলাম, বিষয়টা ইলাকার না। তো এখান থেকে হইলো গিয়া আরো 7 থেকে 8 মিনিট আটা লাগবো। আটার বাদে হইলো গিয়া আমরা মেইন স্পটে যাইতাম পারবো। 2-3 মিনিট আটার বাদে আমরা হাতের বাম সাইডে দিয়ে খেয়াল করলাম যে একটা পুকুরের মতো দেখতে এখানতের মাঝে হইলো গিয়া অনেক পেডেল বোট রাইড করা। তো এই রাইডটা হইলো গিয়া অনলি এডাল্ট ট্রাল লাগি, এটা চিল ট্রাল লাগি না। তো আমরা যে টাইমে গেছিলাম এটা আসল বিকালের টাইম। তো সত্যি হইলো গিয়া হইতে গেলে চারদিকে সবুজ আর ফ্রেশ বাতাস, একদম ন্যাচারাল ভাইব। যদিও আরতে আরতে টায়ার্ড লাগে, বাট এটা কোনো ম্যাটার না। তো প্রকৃতির যে ন্যাচারাল বাতাসটা পাইলাম এটা আসলে ভালো লাগার মতো আসিল। তো বন্ধু আলমে কইলো হে টায়ার্ড হইছে। তো বন্ধুরে হালকার মাঝে অ্যাডভাইস দিলাম যে আটলে শরীর ভালো থাকে। আমার একটা অভ্যাস হইলো গিয়া আমি যে সেখানের মাঝে গেলেও আমি বেশি আটতাম পারি টায়ার্ড লাগলেও। যাই হোক, তো যারা হইলো গিয়া পেডেল বোট রাইড করতে চান, তো এখান থেকে হইলো গিয়া আর কি পেডেল বোটও উঠবা। তো পেডেল বোট রাইড করার আগে অবশ্যই টিকিট কাটা লাগবো। তো একটা পেডেল বোটের মাঝে 2 জন উঠতে পারবা। 7-8 মিনিট আটার বাদে হইলো গিয়া আমরা এলাম ফাইনালি মেইন স্পটের মাঝে। প্রথমে আইও আমার চোখের মাঝে ফলো যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে অনেকে ছবি তুলরা। তো আপনারা যারা সাইন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তুলতা, তো এখানতের মাঝে ফটো তুলতে পারবা। বাদে গেলাম অন্য আর একটা সাইটে দি। তো এখানতের মাঝে অনেক বেশি মানুষ, এখানের মাঝে বাচ্চারা লাগে একটা রাইড আছিল। তো এটা হইলো গিয়া অন কাইন্ড অফ ট্রেনের রাস্তা দেখতাম পারলাম। আর উপরে হইলো গিয়া বিমানের চুয়া, মানে ট্রেনের রাস্তার মাঝে বিমানের চুয়া কইতে পারো। আর সাইডে দি বাচ্চারা লাগে অন্য একটা রাইড আছিল। তো এটার আকৃতি